দেখুন, তৃণমূল দলটাই হচ্ছে গোষ্ঠীতে ভরা। অনেক কটা গোষ্ঠী মিলে একটা দল তৈরি হয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস। যদি মুসলিমদের অত দরদি হতেন তাহলে বকটুয়ে 14 জনকে ঘরের ভেতরে বন্ধ করে আগুন জ্বালাতেন। মুসলিমদের অতই প্রিয় হতেন তাহলে পশ্চিমবাংলার সংখ্যালঘু অধ্যুষিত মালদা মুর্শিদাবাদ জেলার লোককে বাইরের রাজ্যে অটো চালাতে যেতে হতো না, বাইরের রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতে যেতে হতো না। কুইন্টাল যেমন বস্তা ধানের বস্তা বাঁধে, তেমনি মুসলিমদের অধ্যুষিত এলাকাগুলোকে বস্তাবন্দি ভোট বাক্স মনে করে। ভোটের আগে তখন সংখ্যালঘু দরদ জেগে ওঠে। সংখ্যালঘুদেরকে ঝান্ডা দেওয়া হয়েছে, ডান্ডা দেওয়া হয়েছে, বোমা দেওয়া হয়েছে, গুলি দেওয়া হয়েছে, কিন্তু সঠিকভাবে কেউ চাকরি পাক, কেউ বড় জায়গায় যাক, এটা পশ্চিমবাংলার শাসক দল। দাদা, ওয়াকফ নিয়ে গতকাল দেখলাম সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বিরোধিতা করা হলো এবং আগামীকাল রয়েছে ফিরহাদ হাকিম সেখানে নেতৃত্ব দিচ্ছেন। তৃণমূলের দুই সংখ্যালঘু নেতার মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও প্রকাশ্যে দেখা যাচ্ছে? দেখুন, তৃণমূল দলটাই হচ্ছে গোষ্ঠীতে ভরা। অনেক কটা গোষ্ঠী মিলে একটা দল তৈরি হয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস। প্রত্যেক কটা গোষ্ঠী হচ্ছে চুরির সঙ্গে যুক্ত এবং চোরেদের একটা সম্মিলিত সম্মেলন হচ্ছে তৃণমূল। এর বাইরে তো কিছু না। এখন দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী এই লোকটা হচ্ছে 2011-তে ছিল না, 2016-তে ছিল না, তারপরে আস্তে 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 এ দল সে দল, প্রথমে পিডিসিআই করতো, কোনো এক সময় মুসলিম লীগ করতো, তার আগে কোনো সময় কংগ্রেস করতো, তারপরে আসামের পার্টি ইউডিএফকে ধরে তালাচাবি চিহ্ন, তাকে ধরে পশ্চিমবাংলার রাজনীতি করতো। একধারে মুসলিমদের যে জমিয়তুল উলামা হিন্দ আছে তার রাজ্যের সভাপতি হয়ে বসে থেকে আবার এদিকে ছড়ি ঘোরাতো। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির পায়ে গিয়ে পড়লো যে উনি যে বিক্রি হতে পারেন সেটা বারবার প্রমাণ হয়েছে, আর একবার ফাইনালি প্রমাণ হলো, এবং একটা গ্রন্থাগার মন্ত্রী হয়ে বসে আছেন। সংখ্যালঘুদের যোগেও লাগে না, ভোগেও লাগে না, একটা সিম্বলিক নেতা। এবার ফিরহাদ হাকিমের কথা। ফিরহাদ হাকিমকে ওনাদের দলেরই বিধায়ক হুমায়ুন কবির কি বলছে, বলছে হাফ হিন্দু হাফ মুসলমান। তা হাফ কোন দিক দিয়ে হাফ? ওপর দিক দিয়ে হাফ না নিচের দিক দিয়ে হাফ? ডান দিক দিয়ে হাফ না বাঁ দিক দিয়ে হাফ? এটা যদি হুমায়ুন বাবু একটু বলে দিতেন মনে হয় মানুষের বুঝতে সুবিধা হতো। তো সুতরাং এই তো হচ্ছে তৃণমূলের পরিস্থিতি। তার আবার সম্মেলন আসলে, যাতে ওয়াকফ বোর্ডকে যারা নিয়ে কুরে কুরে খাচ্ছে, করে কামে খাচ্ছে, গোটা কলকাতা জুড়ে প্রাইম লোকেশনগুলোকে ওয়াকফ বোর্ডকে পুরোপুরি অন্ধকারে রেখে, সরকারকে অন্ধকারে রেখে বড় বড় বিল্ডিং উঠছে, সেখানে বিভিন্নভাবে কনস্ট্রাকশন হচ্ছে, বেআইনি কনস্ট্রাকশন হয়ে লম্বা চওড়া মোটা মোটা দামে বিক্রি হয়ে যাচ্ছে, কোথাও রেস্তোরাঁ হচ্ছে, কোথাও বহুতল হচ্ছে, সেইগুলো করে করে খাচ্ছে। তার ভাগ 75-25 হয়ে তৃণমূলের কাছে পৌঁছে। মুসলিম সেন্টিমেন্ট নিয়ে খেলছে কি সংখ্যালঘু নেতারা? অবশ্যই যদি মুসলিমদের অত দরদি হতেন তাহলে বকটুয়ে 14 জনকে ঘরের ভেতরে বন্ধ করে আগুন জ্বালাতেন না। যদি মুসলিমদের অতই প্রিয় হতেন তাহলে পশ্চিমবাংলার সংখ্যালঘু অধ্যুষিত মালদা মুর্শিদাবাদ জেলার লোককে বাইরের রাজ্যে অটো চালাতে যেতে হতো না, বাইরের রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতে যেতে হতো না, বাইরের রাজ্যে কাশ্মীরে সাগরদিঘির লোক আপেল পাড়তে গিয়ে খুন হয়ে আসতো না। যদি অতই সংখ্যালঘু, তাদের এলাকায় কাজের ব্যবস্থা করতেন। কিন্তু ভোটের সময় সংখ্যালঘু আসলে বস্তা বন্দি ভোট বাক্স হিসাবে কুইন্টাল যেমন বস্তা ধানের বস্তা বাঁধে, তেমনি মুসলিমদের অধ্যুষিত এলাকাগুলোকে বস্তাবন্দি ভোট বাক্স মনে করে। ভোটের আগে তখন সংখ্যালঘু দরদ জেগে ওঠে। একদিকে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি বিরোধী দলগুলি প্রতিবাদ করছে এই রাজ্যে, সেইভাবে শাসক দলকে প্রতিবাদ করতে দেখছি না। অন্য জায়গায় যদি গাজায় কিছু হয়, সংঘর্ষ হয়, সেখানে প্রতিবাদে নেমে যায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি, কিন্তু সেখানে দাঁড়িয়ে হিন্দুরা যে অত্যাচারিত হচ্ছে সেখানে সেভাবে কোনো প্রতিবাদ নেই। দেখুন, যে কোনো জায়গাতেই সংখ্যালঘু অত্যাচারিত হওয়া সংখ্যাগুরুর দ্বারা এটা একটা লজ্জাজনক বিষয়। ভারত বলুন, মায়ানমার বলুন, বাংলাদেশ বলুন, কিন্তু বাংলাদেশে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা যেটা যে মানে সংখ্যাগরিষ্ঠদের কাছে যে হিন্দুরা ওখানে আক্রান্ত হচ্ছে, ঠিক প্যালেস্টাইনেও যেখানে হচ্ছে, তাদের লড়াই তাদেরকেই লড়তে হবে। কিন্তু পড়শি হিসাবে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে কি করতে পারি, তাদেরকে সহানুভূতি দিতে পারি এবং বলতে পারি যে তারা যেন শান্তিপূর্ণভাবে জিনিসটাকে ওখানে থেমে যায় এবং ভালোভাবে ডেভেলপমেন্টের দিকে কান্ট্রিটা এগোক। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে প্রতিবাদ যদি করতেই হয়, তাদের দেশে সংখ্যালঘু, আমাদের দেশে সংখ্যালঘু। কোন বিজেপি শাসিত রাজ্যে কেউ অত্যাচারিত হলে পশ্চিমবাংলায় মিছিল করছে, গাজাতে, প্যালেস্টাইনে, ইরানে যেখানে যাওয়া হচ্ছে মিছিল করছে। তাহলে ইমিডিয়েট বাংলাদেশে শান্তি ফেরানোর জন্য পশ্চিমবাংলার আপামর জনসাধারণ, সংখ্যাগুরু শান্তিপূর্ণ মিছিল করা দরকার। কিন্তু সেটা এরা করে না, এরা শুধু তোষণের রাজনীতি করে, এরা শুধু সংখ্যালঘুদেরকে লেলিয়ে দেয়। যদি তাই না হতো তাহলে পশ্চিমবাংলায় যখন পঞ্চায়েত ভোট হলো তখন 50-এর অধিক খুন হয়ে গেল। তার মধ্যেও দেখুন সংখ্যালঘু হচ্ছে মেজর। সংখ্যালঘুদেরকে ঝান্ডা দেওয়া হয়েছে, ডান্ডা দেওয়া হয়েছে, বোমা দেওয়া হয়েছে, গুলি দেওয়া হয়েছে, কিন্তু সঠিকভাবে কেউ চাকরি পাক, কেউ বড় জায়গায় যাক, এটা পশ্চিমবাংলার শাসক দল চায় না। আজকে বিধানসভা থেকে শিল্পমন্ত্রী শশী পাঞ্জা তিনি বললেন, যিনি কিনা
এই যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও ডিসেম্বর থেকে আরও বেশ কিছু মহিলা সুযোগ সুবিধা পাবেন এবং তারা আর্থিকভাবে অনেকটা সুযোগ সুবিধা পাবেন বলে মন্তব্য করলেন। কোথাও কি আবারও 26-এর ভোটের আগেই আবারও কিছুটা করে পাখির চোখ করে দেখা গেল? দেখুন, ভান্ডার তো 500,000 টাকায় হয় না, ভান্ডার হয় কোটি কোটি টাকায়। তা কোটি কোটি টাকা বেরিয়েছে পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে, কুন্তল, শান্তনু, এদের বিভিন্ন সোর্স থেকে। কুন্তল তো জামিন পেয়ে গেল দুটো মামলাতে। ঠিক আছে, জামিনটা তো কোনো ব্যাপার না, হতেই পারে, মামলা তো শেষ হয়ে যায়নি। তো ভান্ডার যদি দেখতে হয় তো তৃণমূল নেতাদের ঘরে ঘরে ভান্ডার আছে। লক্ষ্যের ভান্ডারের নামে পশ্চিমবাংলা মহিলাদেরকে যে ভিক্ষা দেওয়া হচ্ছে, যে ভাতার নামে ভিক্ষা দেওয়া হচ্ছে, এটা ইমিডিয়েট তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে স্বনির্ভর করে তোলার জায়গায় তাদেরকে ভিক্ষার মাধ্যমে তাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে, তাদেরকে উপর আধিপত্য কায়েমের করার চেষ্টা হচ্ছে, তাদেরকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। কোথাও কি মহিলাদেরকে মানে ব্যবহার করা হচ্ছে ভোট ব্যাংকের জন্য? যদি মহিলা ডেভেলপমেন্ট দেখতে চান তো দক্ষিণ ভারতের রাজ্যে যান, দেখবেন মহিলা ডেভেলপমেন্ট কিভাবে আছে, কিভাবে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করা হচ্ছে, স্বনির্ভর করা হচ্ছে। কিন্তু পশ্চিমবাংলায় ভান্ডারের নামে ভিক্ষা দেওয়া হচ্ছে। ভান্ডার যদি থাকে তো তৃণমূল নেতাদের কাছে ভান্ডার আছে, সাধারণ পশ্চিমবাংলা মানুষের মহিলাদের কাছে কোনো ভান্ডার নেই। কিন্তু ভোটও তো দিচ্ছে মহিলারা। ভোট দিচ্ছে, হয়তো সুস্পষ্ট বিরোধিতা দেখতে পাচ্ছে না বিরোধী দলের, তাই হয়তো বিকল্প না পেয়ে তারা তৃণমূলকে চয়েস করছে। কিন্তু সুস্পষ্ট যদি গঠনমূলক বিরোধী দেখতে পায় তাদের এলাকায়, তারা নিশ্চয়ই ভোট দেবে না। বিরোধী কি সেভাবে মানে স্ট্রং নেই? কি দেখুন, পশ্চিমবাংলায় সব থেকে বেশি এই মুহূর্তে মহিলাই অত্যাচারিত। আরজিকর কাণ্ডে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শ্লীলতাহানি থেকে শুরু করে পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু করে সব জায়গায় মহিলারাই আক্রান্ত। সুতরাং মহিলারা যে রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত, একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে, সেখানে তো এগুলো লজ্জাজনক বিষয়। অর্থাৎ পশ্চিমবাংলা সরকার এমন একটা দৃষ্টান্ত দেখাচ্ছে যে আমি মাথায় বসে থাকবো, 200-500 দেবো, আমি ভোট গুটিয়ে নেবো, তারপর যা ইচ্ছা তাই করবো। যদি তাই না হতো তাহলে সন্দেশখালী ঘটতো না, তাহলে দলুয়াখাকি ঘটতো না, তাহলে বকটুই ঘটতো না, পার্কস্ট্রিট ঘটতো না, আরজিকর ঘটতো না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।